হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে আপনাদের গ্রামের কৃষি খাতের ফসল দেখাবো। মানুষ অনেকটা করছে কি ফসল উৎপাদন করছে, এখন আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। লেটস গো। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আলু ক্ষেত। আলু গাছগুলো অবশ্যই বড় হয়ে গেছে, কয়েকদিন পরে উঠানো যাবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগানো হয়েছে, এগুলো এখনো বড় হয়নি, এখনই কয়েকদিন আগেই মনে হয় লাগানো হয়েছে। এখান দিয়ে দেখতে পাচ্ছেন আরো ছোট ছোট আলু গাছ, এগুলা মনে হয় ওগুলার পরে লাগানো হয়েছে, তাই এগুলো এখনো ছোট আছে, এগুলো এখনো বড় হয়নি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন পালং শাক। আমাদের এই শাকটা অনেক ফেভারিট, সবাই এই শাকটাকে পছন্দ করে বেশি, পালং শাক। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক মূলা আছে। মূলা মূলা আমরা খাই না, তাও আমাদের দেশে অনেক হয়। এগুলো হচ্ছে চীনা মূলা। ওই অনেক অনেক টুক নিয়ে লাগানো হয়েছে গাইস। এগুলা হচ্ছে আমাদের ধনিয়া পাতা, দেশি ধনিয়া। গ্রানি এখন গ্রানের জন্য এদিক দিয়ে হাটে যাচ্ছে না ধনিয়া পাতার। দেখতেই পাচ্ছেন টমেটো গাছ কিভাবে যা দিয়েছে। টমেটো গাছগুলো কিন্তু আর অল্প কিছুদিন পরেই টমেটো ধরবে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন কিছু ফুলকপি লাগানো হয়েছে। ফুলকপিগুলো থেকে এখনো কিন্তু ফুল হচ্ছে না, আল্লাহ ভরসা অতি শীঘ্রই ফুল বাড়ি বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কি সুন্দর। গাইস, এখানে দেখছেন এই যে কদু গাছ। কদু গাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে জটিল জটিল রয়েছে। এদিক দিয়ে দেখেন এটা কি জানি দিয়েছে মানুষের মাথার মতো। আর এই যে দেখেন কি বড় বড় কদু, এগুলা অনেক বড়, মাসের মতো দেখতে একদম কদু, সেই লম্বা। আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এখানে আরো দেখতে পারবেন, এই যে এখানে কটা আছে, আর অনেকগুলো পাখি বেরিয়েছে। খুব সুন্দর লাগতেছে এই কদু গাছগুলা। আরো ফুল আছে, অনেকগুলো বেরিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আরো ফুলকপি, খুব সুন্দর ফুলকপি। এখনো কিন্তু ফুল বাড়াচ্ছে না, কিছুদিন পরে ইনশাল্লাহ বাড়িয়ে যাবে ফুল। এখন মোটামুটি সুন্দরই লাগতেছে গাছগুলো। যে সর্ষা ফুল, এই সিজনে অনেক সর্ষা ফুল খেতে দিকে আছে, বাট এই খেতে একটাই দেখতে পাচ্ছি আমরা, কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ চান এদিকে আসতে পারবেন। দেখেন কি সুন্দর, খুব সুন্দর লাগতেছে। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কুরমা ক্ষেত। এদিকে কুরমা ক্ষেত অনেকগুলা গাছ, বাট কিন্তু এখন একটা তো কুরমা বার হয়নি, কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে কুরমা গাছগুলো। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে খালে কিন্তু পানি আছে এখন অল্প, বর্ষার সিজনে আরও বেশি হয়, এখন ভালো পানি আছে তারপরও। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা, খুব সুন্দর একটা এরিয়া। ওই পাশটা দেখতে গেলে পুরা ক্ষেতটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এদিকে দেখতে পাচ্ছেন জ্বালা, এগুলো আর কি ধান গাছ হবে এগুলা থেকে। তো এগুলো এদিকে পালানো হয়েছে, এগুলো এখনো ছোট ছোট, আর একটু বড় হলে উঠাবে, ধানের জন্য রোপণ করবে। এদিকে দেখতে পাচ্ছেন সিম গাছে ফুল বেরিয়েছে, আর অল্প কিছুদিন পর সিম ধরবে গাইস। এখানে দেখতে পাচ্ছেন এখানে কুরমার ফুল বেরিয়েছে, আর কিছুদিন পরে কুরমা বাড়াবে আশা করি। এটা কি অবশ্যই আমি বলতে পারবো না, আমি চিনি না এটা। তো আপনারা যদি জেনে থাকেন কমেন্টে বলবেন এটা কি গাছ। এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ গাছ, রসুন গাছ দুটোই মিক্স করে লাগানো হয়েছে, তো বেশ সুন্দরই লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন লোট্টা গাছ, এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, বাট যেহেতু আমি খাই না, সুন্দরই লাগতেছে লোট্টা গাছগুলা। গাইস, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি আলু খেতে কিন্তু বেশ ভারী মজা লাগে। তবে মিষ্টি আলুটা কিন্তু এখনো উঠানো হবে না, কিছুদিন আগেই রয়েছে। এটা হচ্ছে মিষ্টি আলু, বাট আমাদের গ্রামের ভাষায়